ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা নাম শুনছেন না আপনারা? তিনি অনেক বড় আলেম ছিলেন, ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন, যিনি একটি কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বল। যে কিতাবের মাঝে 40,000 হাদিস সংরক্ষণ করেছেন। তিনি কত হাদিস বাছাই করে করে এই কিতাবটি লিখেছেন। এত বড় তিনি আলেম ছিলেন। ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি কিভাবে এত কিতাব লিখলেন? ও মুসলমান, আমি বলতেছিলাম আপনারা অনেকেই শুনেছেন, আমাদের বাংলাদেশে টাকা কালেকশন হয় কি হয় না? ধান কালেকশন হয়, কত কিছু হয়, কিন্তু হাদিসও যে কালেকশন হয় কখনো শুনেছেন নাকি? কখনো শুনেন নাই? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি কোন একদিন শীতের রাতে বের হয়েছেন হাদিস কালেকশন করার জন্য। কি হাদিস কালেকশন করার জন্য বের হয়েছেন? বলে তিনার হাদিসের প্রতি এমন মায়া ছিল, এমন মহব্বত ছিল, এমন ভালোবাসা ছিল, তিনি 24টা ঘন্টায় তিনি হাদিস নিয়ে গবেষণা করতেন। কোন একদিন তিনি হাদিস কালেকশন করার জন্য বের হলেন। এবার তিনি হাঁটতেছে হঠাৎ করে সামনে একটা মসজিদ চলে আসলো। ওই মসজিদের মাঝে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে ইমাম আহমদ বিন রাহিমাহুল্লাহু তাআলা এবার তিনি মনে মনে ভাবলেন, আমি তো সকালে ফজর নামাজ পড়ব, আমি তো ফজরের মুসল্লি, আমি ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে বের হব। মনে মনে তিনি এই নিয়ত করলেন। কিন্তু মসজিদে খাদেম আসানা নাই। খাদেম সাহেব বলে, না না, মসজিদে থাকা যাবে না, এখান থেকে বের হয়ে যাও। এই খাদেম সাহেব জানে না ইনি যে সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি কি করলেন? ওই মসজিদ থেকে শেষ পর্যন্ত বের হয়ে চলে গেলেন। বের হয়ে আবার হাঁটতেছে কনকনা শীতের রাত্র, তিনি ঠান্ডা সহ্য করতে পারে না। ইমাম আহমদ বিন রাহিমাহুল্লাহু তাআলা এবার তিনি হাঁটতেছে হঠাৎ করে তাকায় দেখে সামনে একটা যুবক, শাবুল খুবজুন, রুটি বিক্রেতা একজন যুবক রুটি বিক্রি করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি দূর থেকে দেখে ওই যুবকের কাছে তিনি চলে গেলেন। ও মুসলমান, এই ইতিহাস শুনলে আপনারা বুঝতে পারবেন ইস্তেগফারের কেমন পাওয়ার, ইস্তেগফারের কেমন দাম। ও মুসলমান, ইতিহাসটা একটু মন দিয়ে শুনবেন, কোন দিয়ে খেয়াল নজর করবেন না। ও মুসলমান, আপনারা এদিক সেদিকেও তাকাবেন না। এদিক সেদিক তাকাইলে বক্তার সমস্যা হয় আলোচনার মাঝে। যাক ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা এবার তিনি কি করলেন? ওই যুবকের কাছে চলে গেলেন। গিয়ে দেখে যুবক রুটি বিক্রি করছে। রুটি বিক্রি করার সময় ওই যুবকটা যখন নাকি খামড়ি বানাই, তখন সে পড়ছে আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার যখন তিনি রুটি বানাচ্ছেন তখন ইস্তেগফার পড়ছেন। আবার যখন তিনি ওই রুটি তিনি যখন নাকি চুলার মাঝে দিচ্ছেন, পাত্রের মাঝে দিচ্ছেন,
তখন তিনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আবার যখন তিনি রুটি বিক্রি করছেন তখনও তিনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আবার যখন তিনি রুটি বিক্রি করার পরে যে টাকাগুলো দিচ্ছে ওই টাকাগুলো নিয়া ইমাম আহমদ টাকা দেখে ওই যুবক টাকাগুলো নিয়ে যখন বাক্সের মাঝে রেখে দিচ্ছে তখনও সে পড়ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইমাম আহমদ এই অবস্থা দেখে ডাক দিয়া বলে, ও যুবক, তোমার কাছে জানতে চাই, বলো দেখি তুমি কি জন্য এই ইস্তেগফার পড়ো? এই ইস্তেগফার পড়ে তুমি কি পেয়েছো? তোমার কাছে জানতে চাই। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি ইস্তেগফার পড়ে আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি। এই ইস্তেগফার পড়ে আমি আমার জীবনে বহুত কিছু পেয়েছি, কিন্তু মাত্র আমি একটা জিনিস পাই নাই। ইমাম আহমদ বলে, একটা জিনিস পাও নাই, সেই জিনিসটা কি একটু বলবা নাকি? যুবক একটু শুনতে চাই। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেননি আপনারা? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল করতে দেরি হয় না। দিয়া দোয়া কবুল করতে দেরি হয় না, দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হইতে দেরি হয় না। ও মুসলমান, ইমাম আহমদ বিন হাম্বল এই কথা শুনে গুনগুন করে কান্না শুরু করে দিল, চক্ষু দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ইমাম আহমদ জিজ্ঞাসা করে, ও যুবক, তোমার কাছে জানতে চাই, বলো দেখি এই ইস্তেগফারের মাধ্যমে তোমার কোন কোন দোয়া কবুল হয়েছে আর তোমার কোন কোন দোয়া কবুল হয় নাই? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করেছেন, কিন্তু শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই। বলে, সেটা আবার কোন দোয়া? যে দোয়াটা কবুল হয় নাই। এবার ইমাম আহমদ যখন জিজ্ঞাসা করলো, ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ, তুমি তো আমার সমস্ত দোয়াগুলো কবুল করলা। ও আল্লাহ, শুনেছি বর্তমান জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ বিন রাহিমাহুল্লাহ তাআলা, ও আল্লাহ, তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। ও আল্লাহ, তার সাথে একটু মুলাকাত করতে চাই। ও আল্লাহ, তুমি একটু তার সাথে আমাকে মুলাকাত করে দাও। হুজুর, আমার আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করেছেন, এই দোয়াটা আমার কবুল হয় নাই। ইমাম আহমদ মনে মনে ভাবে, হারে যুবক, এই জন্যই বুঝি আমার আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল এই কথা শুনে চক্ষু দিয়ে কান্না শুরু করে দিল আর ডাক দিয়ে বলে, ও যুবক, আর কান্না করো না, আমার আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছে। ও যুবক, টেনশন করো না, তুমি যে ইমাম আহমদের জন্য দোয়া করেছো, ওই ইমাম আহমদের বাড়ি তোমার যাওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল করেছে, ওই ইমাম আহমদের বাড়িতে যাওয়া তোমার কোনো প্রয়োজন নাই। ইমাম আহমদ নিজেই তোমার বাড়িতে মুলাকাত করার জন্য চলে এসেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, ইমাম আহমদ বিন হাম্বল যখন এই কথা শুনলেন, যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আপনি কি সেই ইমাম আহমদ বিন হাম্বল? বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুলাকাত করলেন।
আর বলে হ্যাঁ হুজুর মনে করেছি আমার আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করেছে, এই দোয়াটা শুধু কবুল করে নাই, আজ তাকা দেখি আমার আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করেছে। ও মুসলমানের জন্য ইস্তেগফার করলে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন কে? মুস্তাজাবুদ দাওয়া এমন বলা হয়, তাকে বলা হয় দোয়া কবুল করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। মুসলমান এই ইস্তেগফারের কেমন দাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন নি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা শুনেছি ইস্তেগফারের নাকি অনেক দাম। হুজুর আপনার কাছে জানতে চাই ইস্তেগফার যেহেতু এত দাম, হুজুর আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। পয়গম্বর বলো, পয়গম্বর বলেন আবু বকর তুমি বলো, কি বলবা? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ও বিশ্ব নবী, আমি আপনার কাছে জানতে চাই আমরা সেই নামাজের মাঝে কোন ইস্তেগফার পড়ব? বিশ্ব নবী শিখিয়ে দিলেন, আবু বকর নামাজের মাঝে তুমি ইস্তেগফার পড়তে চাচ্ছ? বলে হ্যাঁ, নামাজের মাঝে ইস্তেগফার পড়তে আমরা চাচ্ছি। এবার বিশ্বনবী বলেন, ঠিক আছে আবু বকর, তাহলে নামাজের মাঝে এই ইস্তেগফার তোমরা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সকলেই আমরা পারি না? প্রত্যেকেই তো পারি ইনশাআল্লাহ, কি বলেন? তো প্রত্যেকেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أبو بكر بولين، أبو بكر নামাজের মাঝে ইস্তেগফার পড়বা। এই ইস্তেগফার কারণ হলো, এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। যুলমান কাসীরা, অনেক অন্যায় করেছি, ভুল করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি ক্ষমা না করে দেন ক্ষমা করার মতো কেউ নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা ছাড়া ক্ষমা করার মতো কেউ আছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা ছাড়া যেহেতু ক্ষমা করা কেউ নাই, তাহলে আমরা সব সময় ক্ষমা কার কাছে যাব? রাজা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই ইস্তেগফার বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, আমিন বলেন।